পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। আর তারা তোমায় প্রশ্ন করে ঋতু বা হায়েজ সম্পর্কে, তুমি বলো তা অপবিত্র। অতএব তোমরা অন্তরাল করো নারীদেরে ও সময়ে, আর পাক না হওয়া ত্বক তোমরা হইও না নিকটবর্তী তাহাদের। আর যবে তাহারা পবিত্র হয় তখন তোমরা যাও তাহাদের কাছে, যে স্থান থেকে আল্লাহ আদেশ করেছেন তোমাদেরে। নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তওবাকারীদেরে, আর ভালোবাসেন শুদ্ধাচারীগণকেও। তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য কৃষিক্ষেত্র, অতএব তোমরা যখন ইচ্ছা গমন করো সে ক্ষেত্রে তোমাদের, আর অগ্রে প্রেরণ করো কিছু স্বীয় জীবনের লাগি। আর ভয় করো আল্লাহকে, আর জেনে রাখো যে তাঁর সাথে সাক্ষাৎ হবেই তোমাদের। আর সুসংবাদ প্রদান করো মুমিনদেরকে। সৎ কাজ থেকে ও আত্মসংযম থেকে ও মানুষের মাঝে মীমাংসা করে দেওয়া থেকে বেঁচে থাকার লাগি তোমাদের নিজেদের শপথের জন্য তোমরা আল্লাহর নামকে বানিও না লক্ষ্যবস্তু। আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। আল্লাহ তোমাদের ধৃত করিবেন না তোমাদের অর্থহীন শপথের লাগি, কিন্তু তিনি ধৃত করিবেন তোমাদেরে তোমাদের অন্তরসমূহ যা অর্জন করেছে তজ্জন্য। আর আল্লাহ ক্ষমাশীল সহিষ্ণু। যারা শপথ করে স্বীয় স্ত্রীগণ থেকে পৃথক থাকার, তারা প্রতীক্ষা করিবে 4 মাস পর্যন্ত। অতঃপর যদি তারা মীমাংসা করে নেয়, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল করুণাময়। আর যদি তারা ইচ্ছা করে তালাক দানের, তবে নিশ্চয় আল্লাহ শ্রবণকারী মহাজ্ঞানী। আর তালাক প্রাপ্তগণ নিজেদের লাগি প্রতীক্ষা করিবে 3 ঋতুতক। আর যদি তারা বিশ্বাস করে আল্লাহ ও পরকালে, তবে আল্লাহ যা সৃষ্টি করেছেন গর্ভে তাহাদের, তা গোপন করা হালাল নয় তাহাদের লাগি। আর তাদের স্বামীরাই সত্যবান তাদের স্ত্রীদের পুনর্গ্রহণ করিতে, যদি এর মধ্যে তারা করে সন্ধি কামনা। আর নারীদের উপর তাদের যেরূপ অধিকার আছে, নারীদেরও সেরূপ আছে অধিকার ন্যায়সঙ্গতভাবে। আর তাহাদের উপরে পুরুষদের আছে বেশি এক মাত্রা। আর আল্লাহ মহাপরাক্রান্ত বিজ্ঞানময়। তালাক 2 বার মাত্র, তারপর নিয়মানুযায়ী তাকে রাখো অথবা ছেড়ে দাও সৎভাবে। আর তোমরা তাদের যা দিয়েছ তা থেকে কিছু প্রতিগ্রহণ করা হালাল নয় তোমাদের লাগি, এতদ্ব্যতীত যে যদি তাহারা স্বামী স্ত্রী ভয় করে যে তাহারা ঠিক রাখিতে পারিবে না আল্লাহর সীমারেখা, তবে স্ত্রী যদি তার মুক্তির লাগি প্রদান করে কিছু, তাহাতে দোষ নাই উভয়ের কোনো। ইহাই আল্লাহর সীমাসমূহ, অতএব তোমরা লঙ্ঘন করো না উহা। আর যারা অতিক্রম করে সীমাসমূহ আল্লাহর, তবে তারাই জালেম। অনন্তর যদি সে তালাক দেয় তাহায়, তবে ইহার পর অন্য স্বামীর সাথে বিবাহিতা না হওয়া পর্যন্ত সে স্ত্রী তাহার পূর্ব স্বামীর তরে হবে না হালাল। তারপর যদি সে দ্বিতীয় স্বামী তালাক দেয় তাহায়, তবে যদি তাহারা স্ত্রী ও প্রথম স্বামী মনে করে যে তাহারা ঠিক রাখিতে পারিবে আল্লাহর সীমারেখা, তখন যদি তারা স্ত্রী ও প্রথম স্বামী ফিরে আসে পরস্পর, তবে দোষ নাই তাহাদের দুজনের পক্ষেই। ইহাই আল্লাহর সীমাসমূহ, যা তিনি ব্যক্ত করেন অভিজ্ঞ কওমের লাগি।
যখন তোমরা তালাক দাও স্ত্রীগণকে, পরে তারা পৌঁছে যায় স্বীয় নির্ধারিত কালে, তখন তাহাদের রাখিতেও পারো নিয়মিতভাবে, অথবা ছেড়েও দিতে পারো নিয়ম মতোই। আর তাহাদের যন্ত্রণা দেওয়ার জন্য রেখো না আবদ্ধ করে সীমা লঙ্ঘনের লাগি। আর যে এরূপ করে, তবে সে অবশ্যই জুলুম করে নিজের উপরে। আর গ্রহণ করো না আল্লাহর আয়াত সমূহকে ঠাট্টাচ্ছলে, আর স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর সে অনুগ্রহের কথা যা আছে উপরে তোমাদের, আর গ্রন্থ ও বিজ্ঞান থেকে তিনি যা নাজিল করেছেন মনে রেখো তাহাও। আর ভয় করো আল্লাহকে, আর জেনে রাখো যে আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। আমিন।